Good evening, friends. এখন বিকেলবেলার কিছু কাজকর্ম শুরু করলাম। বিস্কিট ঢালার আছে, চানাচুর ঢালবো। রোজ তো ভিডিও শুরু করি সকাল থেকে, আজকে বিকেল থেকে শুরু করলাম। বিকেলের কাজটা অত বেশি দেখানো হয় না, বিকেলেও ঠিক অনেকটাই কাজ থাকে সকালের মতো। হচ্ছে চা খাওয়ার জন্য গোছগাছ করে এগুলো রাখতে হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ বিকেল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, ভিডিওটা অন করেছি। বিকেলে রোজই এরকম কাজগুলো থাকে, কিন্তু শেয়ার করা একটু কমই হয়, কারণ সকাল থেকে একদম ভিডিওটা সন্ধ্যা পর্যন্তই টানি রোজ। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন কবুতরকে একটু খাবার দিব, এরা ঘরে যাবে। এরা খাওয়া শেষ হওয়া মাত্রই ওদের বাসায় চলে যাবে। ফ্রেন্ডস, রাতের জন্য একটা ভাতও বসিয়ে দিলাম হোক, কারণ হচ্ছে আজ আর রাতে রুটি করব না, ভাতই করব। এখানে ডাল আছে। শুভ সকাল ফ্রেন্ডস, কালকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা শুরু আর করতে পারিনি, কারণ হচ্ছে একটা ঘটনা ঘটে গিয়েছে। তো সেই সংবাদটা শোনার পরে মনটা এত খারাপ, এত কেঁদেছি, তারপরে আর ভিডিও করিনি। আমি কোনো কাজই আর হাতে ওঠেনি, সেই ছিলাম। তো সেই ঘটনাটা কি সকালবেলা উঠেই বলবো না, পরে বলবো, সবই বলবো। তো এখন দেখো আমার ঘরের কি অবস্থা। তারপরে আবার গেস্ট আসছিল, তাদেরকে চা নাস্তা খাওয়ার গেস্ট, তো চা নাস্তা দিয়েছিলাম। এরপরে আমি আর কোনো কাজই করিনি বন্ধুরা, তাই তো শেয়ার করতে পারিনি। তো এখন এই কাজগুলো করব, তারপরে নাস্তা টাস্তা খেয়ে তোমাদেরকে বলবো কি হয়েছিল কালকে। এই দেখো সব এলোমেলো হয়ে আছে, বাসনপত্র সব, কোনো কাজ করিনি। চা বিকেলে যেটা থাকে সে চা নাস্তা দিয়ে দিয়েছিলাম গেস্টদের, তো যার জন্য সব এলোমেলো হয়ে আছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো ভেবেছিলাম তো বিকেলবেলা সব ধুয়ে নিব, তোমাদের সাথে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম বললাম, কিন্তু আসলে করতে পারিনি। তো যাই হোক, সব এখন পরিষ্কার করব, তারপরে নাস্তা বানাবো। নাস্তা খেয়ে তোমাদের সামনে এসে বলছি। থালা বাসন না ধুয়ে
নাস্তা বানাতে পারছি না, কারণ এত কাউন্টারটাপের উপরে এত ভিড় জমেছে বাসনের, এত থালা বাসনের ভিতরে আমি কোনো কাজই করতে পারি না। এগুলো ধুয়ে আগে পানি ঝরতে দিয়ে দেই, নাস্তা বানিয়ে খেতে খেতে দেখা যাবে পানি ঝরে যাবে, জায়গাটা জায়গায় রেখে দেবো, আবার তো দুপুরে রান্নার টাইম হয়ে যাবে। এত বড় কিচেন, তারপরেও মনে হয় এত কম জায়গা। ওই মনে করো যে আমার ক্যাবিনেট করা নেই, তো এই জন্য এরকম লাগে, ছড়ানো ছিটানো লাগে সব কিছু। গেস্ট আসে, অনেক কিছু বের করতে হয়, মনে হয় জায়গা কম হয়ে গেল। আজকে আরবি পড়তেও পাঠাই নাই। এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। শুক্রবার না বাবা, শনিবার। হ্যাঁ না, স্কুলে না, স্কুল নাই। একটু ডাল আছে, এটা গরম করে নিচ্ছি, ডাল দিয়ে রুটি দিব। আর এখানে আটা সিদ্ধ করার জন্য পানিটা গরম বসিয়েছি। হয়েছে ডালটা। চলো ডাইনিং টেবিলটা মুছে আসি, এটার উপরে অবস্থা এলোমেলো। পানি নেই। হ্যাঁ, স্বপ্নে দেখছো তোমার চুল কেটেছো? আচ্ছা, চুল কাটবে তো মো? এই আজকে দেখি কাটতে যাই না, আজকেও যাবে না, আজকে তোমার বাবা কোথায় যেন যাবে। আটা ঢালতে হবে, আটা শেষ। ধরো না আটা, ওই একই, ময়দাও যা আটাও। সরো বাবা সরো। ধরো না। পানি গরম আসুক, তারপরে তো।
আব্বু দুষ্টুমি করো না আব্বু। এই মাত্র না রুটি খাইলি? বিস্কিট। রুটি খেয়ে পানি খাইছো? পানিও খাও না, এর ভিতরে আবার বিস্কিট। আরে ফ্রেন্ড, চা বানানো শেষ, চলো এবার বসে খাই আর গল্প করি। নাস্তা খাওয়া শেষ করে চা নিয়ে এলাম। তো আমার হাজব্যান্ড তো হাই স্কুল টিচার, তো সবাই তো আমার হাজব্যান্ডের ডিমান্ড খুব বেশি, মানে করো যে ইংলিশ, সে খুব ভালো টিচার ইংলিশের। তো এরকম মানে সবাই খুব আশা করে যে তার কাছে পড়াবো তার কাছে পড়াবো, কিন্তু আমার হাজব্যান্ড আসলে অতটা সময় হয় না। তারপরে কিন্তু আত্মীয় স্বজন আবার কেউ যদি খুব বেশি ধরে তখন আর ছাড়তেও পারে না। তো উনি বলছে যে ওই ছেলের, ওই আত্মীয় থাকে হচ্ছে ঢাকা, ওনার ছেলের নাকি কথাবার্তা শুনে না, পরে আমাদের এখানে পাঠাইছে আর কি, আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে পাঠিয়েছে। তো মাদ্রাসায় এখানে ভর্তি করেছে। তো মাদ্রাসায় পরে কিন্তু ইংলিশ এটা আমার হাজব্যান্ডের কাছে শেখাতে চায়। পরে আমার হাজব্যান্ড 2-3 দিন পড়াইছে, পড়ানোর পরে একদিন শুনে যে এই তো গতকাল 3-4 দিন পড়ানোর পরে গতকাল শুনে সে অসুস্থ হয়ে পড়েছে। ছাত্ররা এসে বলল, আমার জ্যাঠা শ্বশুর বাড়ি আমার বাড়ি। তো আমার জ্যাঠা শ্বশুর বাড়ি থেকে সবাই গেল, আমার হাজব্যান্ড গেল, যে তারপরে মানে করো যে ভালো করে জানতে পারে নাই কি হয়েছে, পরে তাড়াতাড়ি করে ওকে নিয়ে মেডিকেলে নিয়ে যায়। তো মেডিকেল থেকে, কাছে উপজেলার মেডিকেল, ওখান থেকে পাঠিয়ে দেয় আমাদের ডিস্ট্রিক্টে শরীয়তপুরে। পরে শরীয়তপুর ওখানে নিতে নিতে তো ছেলেটা আর কি মারা যায়। কিন্তু ছাত্রছাত্রীরা ওরা বলল যে ও নাকি কিছু একটা খেয়েছে এরকম আর কি। তো যার জন্য ওকে পোস্টমর্টম করানো হবে কি দেখি আর কি, বিস্তারিত তো ওইভাবে আর জানতে পারিনি। ওর বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তো ওর বাবা মা এসছে, এসে মেডিকেলি তো যা করার ফর্মালিটি সেগুলো তো করেছে। আর আমি আমার কাজ হাতে উঠাতে পারিনি কেন, মনে করো আমি এই মৃত্যু সংবাদটা শুনে আমার বুকটা ফেটে গিয়েছে। কারণ আমি এই বাচ্চাগুলোকে, যারা আমার সন্তানের সমবয়সী বা সন্তানের মতোই, তাদেরকে আমি আমার সন্তান বলেই ভাবি, মানে এতটা মায়া লাগে। আমার নবেরা হওয়ার পরে বাহিরে যদি কখনো কোনো সন্তান বাচ্চা ছোট কাঁদতে দেখতাম, আমি পুরো কান্না করতাম, আমি মানে আর ঠিক থাকতে পারতাম না। কিন্তু আমার নবেরা হওয়া পর্যন্ত এই মায়াটা আমার ছিল না। তো আমার সন্তান হওয়ার পরে প্রত্যেকটা সন্তানকেই মনে করি ওটা আমারই সন্তান। তো যখন শুনেছি তারপর থেকে আর আমার হাতে কোনো কাজ ওঠেনি, আর সারাক্ষণ কেঁদেছি। আমার হাজবেন্ড তো এটা ওটা বলে থামাচ্ছে কাছে, জন্য আমার নভেরার বয়সী এই ছেলেটা দেখতে এত সুন্দর, এত সুন্দর বলার মতো না, মাশাল্লাহ অনেক ভালো। সবাই বলে যে ও নাকি এটা ওটা খায়, টিনেজ বয়স, তো মনে করো 9-10-এর বয়স। তো সবাই বলে যে ও নাকি এইটা ওটা খায়, বিড়ি সিগারেট আর কি যেটা, কিন্তু আমরা কখনো দেখিনি, আমরা কখনোই দেখিনি যে খায়। আর যারা বলে তারাও দেখে নাই, কিন্তু তারা বলে যে ও নাকি এরকমের খায়, ও নাকি খারাপ। কিন্তু এই মাদ্রাসার একটা ছাত্রছাত্রীও বলতে পারবে না ও খারাপ। আবার কিন্তু কেউ না কেউ বলে খারাপ, কিন্তু যারা বলে খারাপ তারাও বলতে পারছে না, প্রমাণ দিতে পারে না যে কিসে কিসে খারাপ, এই আর কি। জানি না আসলে এটা কেমন কি ঘটনা, কিন্তু খুব বেশি আমার পরিবার কষ্ট পেয়েছে, অনেক বেশি আমরা কষ্ট পেয়েছি।
এই জন্য কালকের কাজগুলো কিছুই করতে পারিনি। সকাল হলো, তো আজকে কাজ যতটুকু পারি শেয়ার করব। এখন ঘর দরজা ঝাড়ু দেওয়ার আছে, কাপড় কাচার আছে, অনেক কাজ আছে। তো যে যতটুকুই করব তোমাদের সঙ্গে নিয়েই করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। আজ তো শনিবার, স্কুল নেই আমার হাজব্যান্ডের, শুধু কোচিং করিয়ে মাত্র চলে আসছে, এখন বাজে 11টা। তো হচ্ছে বাহিরের নাস্তা খায় না তেমন একটা, যদি বাসায় আসার তাড়া থাকে বাসায়ই খায়, আর যদি দেখে যে না বাসায় আসার টাইম হচ্ছে না তখন ইমার্জেন্সিতে বাড়ির বাহিরেই খায়। আমার হাতে নাস্তা খাবার সব কিছু বেশি পছন্দ করে। এখন ওর জন্য নাস্তা বানাচ্ছি। ওরটা আসলে রুটি এভাবে রেখে দিয়েছিলাম, বানাইনি, এখন বানাই আমি সব গরম গরম বানিয়ে দিব। কারেন্টটা নেই, কারেন্ট চলে গেছে মাত্র। এটা বানানোর পরে তাকে নাস্তাটা দিয়ে একটু গাছে পানি দিব, আর বাহিরের আঙিনাটা একটু ঝাড়ু দিব। পরে একটা ডাল হয়েছে, এটা হাজার গোলাপ। এখন চলে এলাম ছাদে, গাছে পানি দিয়েছি, আঙিনাটাও ঝাড়ু দিয়েছি, আর ছাদটা ঝাড়ু দিতে হবে। এখন ছাদ ঝাড়ু দেবো। কবুতরে একবার খাবার দিয়েছি, এখন খাবার শেষ। আমার হাজব্যান্ড গেছে খাবার আনতে, আমি নাস্তা দিলাম, বলে কি আমি কবুতরের খাবার এনে তারপরে খাবো, পরে গেছে। কবুতর আমারে দেখি কেমন করে, সো খাবে, ক্ষুধা লেগেছে। তো প্রতিদিন আমি যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করি আমার সংসারের কাজ, তো সেটাই আজকে শেয়ার করছি। মানে রোজই তো এই কাজই করি, কিন্তু বলা হয় না যে আমি এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কত যে পাতা পড়ে রোজ। তো আমি বলেছিলাম হাজবেন্ডকে যে বড় একটা ঝাড়ু বানায় দিতে, মানে এই ঝাড়ু এইখানে একটা বাঁশ বেঁধে দিতে, আজও দেয় নাই। আজ 3 বছর ধরে বলছি। এ নিয়ে নিয়ে কাজ করতে না কোমরে ব্যথা করে। ছাদে কোনো গাছ লাগাইতেই পারি না কবুতরের জন্য, তো ভাবছি একটা বাগান বিলাস নিচে লাগাবো, উপরে বাওয়াই দিব। বাগান বিলাস গাছ খায় না। চিপস খাওয়া শুরু। আর দিও না, সরো, ওরা আসবে, এমনিতেই চলে আসবে। এবার চলো, তুমি খাবে, তোমার পেটেও তো খিদা। আচ্ছা, এই গম কি ভালোটা? মানে আমি যেটা আনছিলাম তার থেকে তো মনে হয় ভালো এটা। কত? 40 নিচে? 45? সেটা সাদা গম, আমার একটা লাল আটার ইয়ে ছিল। হ্যাঁ, লালটা তো আরো বেশি। হাজবেন্ডের খাবার রেডি। ফ্রেন্ডস, ব্যাস আমার ঘরটা গুছিয়ে নিলাম। কারেন্ট নেই, এটা হচ্ছে সোলার লাইট জ্বলছে, একদম অন্ধকার। এটা একটু পরিষ্কার করে নেব। ঘরটা এখন ঝাড়ু দিলে, তারপরে ঝাড়ু দিয়ে গোসল করে তারপরে রান্নাবান্না করবো। চলো। কারেন্ট নাই, পানি অল্প আছে, কাপড় যে কীভাবে ধুবো বুঝতে পারছি না। এখানে দেখো সিঁড়ির নিচে এখানটায় আমি পুরো শু ক্যাবিনেট বানাবো। এখন এইভাবেই রাখি আপাতত শুগুলা। ওই রুম কি ঝাড়ু দেওয়া নাকি? এখন
আপনাদের গোসল করাবো, নিজে গোসল করবো। গোসল করানো শেষ। ফুটবল প্লেয়ার, ফুটবল ছাড়া বাঁচে না। বসলে ফুটবল, খেতে ফুটবল, শুইতে ফুটবল, ফুটবল আর ফুটবল। গতকাল একটা ফাটিয়ে ফেলছে, আবার আজকে সকালবেলায় আবার কিনে নিয়ে আসছে। গোসল হইল, কাপড় আর কাঁচা হবে না কারণ কারেন্ট নেই, পানি অল্প আছে, ওটা দিয়ে আমার কাজকাম করতে হবে। এখন আমি গোসল করে আসি। আর বলা যাচ্ছে না, অষ্টমী গেলে দেখা যায় কিছু কিছু বেরো হইতে পারি, দেখি। ফ্রেন্ডস, গোসল করে চলে এসেছি। আর হচ্ছে তো ফ্রেন্ডস, গোসল করে এসে ভিডিওটা রেকর্ড করতে গিয়েছি, আর উনি কি ফোনটা অফ হয়ে গিয়েছে। কারেন্ট ছিল না সারাদিন, তোমাদের তো একটু একটু করে বলেছিলাম যে কারেন্ট নেই। সেই কারেন্ট আস্তে আস্তে এসেছে মাগরিবের আজানের সময়ে। তো এই মুহূর্তে একটুখানি চার্জ করে নিলাম। আর এর ফাঁকে তো কত কাজ করেছি, সবগুলো কাজ শেয়ার করতে আর পারলাম না, কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, এই জন্য। তো গোসল করে আসছি, গোসল করার আগে আমি রান্নাটা সেরে ফেলেছিলাম। এটা বলবো বলে তোমাদের সামনে এসেছি যে রান্না বান্না কী করেছি দেখো। আজকে হালকা ফুলকা রান্না করেছি, তেমন কোনো কিছু রান্না করিনি। তো এই আর কি, আজকে আর ভিডিও বড় করব না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।